আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি রোগ রয়েছে যে রোগে আক্রান্ত হয়ে যত সংখ্যক মানুষ মারা যায় তা সমগ্র পৃথিবীর অল ইন্টেনশনাল ইনজুরি থেকেও বেশি। WHO এর এক রিপোর্ট অনুযায়ী প্রতি বছর পৃথিবীতে প্রায় 170 কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়, যা করোনা থেকে অনেক বেশি। এবং 2017 সালে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 16 লাখ মানুষ মারা যায়। I Yasser Mujahid Shan welcome you all to my channel এবং আজকে 50 facts of Bangladesh you must know on 50 years of independence নামক এই সিরিজে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার সম্বন্ধে বলা হয় হাজার শিশুর জীবন বাঁচায়। আজকে আমরা আলোচনা করব ওর স্যালাইন নিয়ে। বাংলাদেশের তৈরি এমন এক আবিষ্কার যা সমগ্র পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে। 2016 সালের এক রিপোর্ট অনুযায়ী আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় প্রতি 2 মিনিটে একজন শিশু ডায়রিয়া বা নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে যত সংখ্যক শিশু মারা যায় তার সংখ্যাটা প্রায় 3 লক্ষেরও বেশি। এছাড়া WHO এর রিপোর্ট অনুযায়ী জানা যায় 5 বছরের কম বয়সী যত শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যায় তার প্রায় 20% হচ্ছে ইন্ডিয়ার। এছাড়া ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া সম্মিলিতভাবে প্রায় 50 লাখের অধিক শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যায়। প্রতি বছর আফ্রিকা মহাদেশের সোমালিয়া, গানা, সুদান এবং চাঁদ প্রজাতন্ত্রে এই কলেরা বা ডায়রিয়া একটি মহামারী আকার ধারণ করে এবং অসংখ্য শিশু পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাদের দেশের মানুষ চিকিৎসা করাতে পারে না, মূলত নানা ধরনের আর্থিক সংকটের কারণে। ঠিক তখনই তাদের ভরসা হয়ে ওঠে এই ওর স্যালাইন। মূলত 1960-এর দশকে বাংলাদেশের অসংখ্য শিশু এই কলেরা বা ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যেত। ঠিক তখন রফিকুল ইসলাম নামের একজন বিজ্ঞানী এবং তার সহকর্মীদের দ্বারা আবিষ্কৃত এই ফর্মুলা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 60-এর দশকে এর গবেষণা চালু হলেও মূলত এ পূর্ণতা পায় 1971 সালের মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরগুলোতে কলেরা ছড়িয়ে পড়ে এবং অসংখ্য শিশু পানিবাহিত রোগে আক্রান্ত হতে থাকে। সেই সময় এর একমাত্র চিকিৎসা ছিল শিরায় বা ইন্ট্রাভেনাসে স্যালাইন দেওয়া। তবে একদিকে তার সরবরাহ যেমন ছিল কম, ঠিক তেমনি অনেক শিশুকে এই চিকিৎসা দেওয়া যাচ্ছিল না। ফলে অসংখ্য শিশু তার মায়ের কোলে থাকা অবস্থায় মারা যায়। ঠিক তখন এই ওর স্যালাইন লক্ষ লক্ষ শিশুর জীবন রক্ষা করে। এর কিছু সময় পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওর স্যালাইনকে স্বীকৃতি দেয় এবং বাংলাদেশের ব্যাপক প্রচারণা চালানো হয়, যে কারণে পৃথিবীর অনেক দেশেই এই ওর স্যালাইনকে ঢাকা স্যালাইন নামেও ডাকা হয়। WHO এর এক রিপোর্ট অনুযায়ী 1985 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই ওর স্যালাইনের মাধ্যমে সমগ্র পৃথিবীর প্রায় 5 কোটি শিশুর জীবন রক্ষা পেয়েছে। এবং বাংলাদেশের সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC দাবি করেছে বাংলাদেশে এই ওর স্যালাইন প্রায় 12 লাখ শিশু জীবন রক্ষা করেছে। জনস্বাস্থ্যে খাবার স্যালাইনের গুরুত্ব বিবেচনা করে ব্রিটিশ মেডিকেল জার্নাল দি ল্যান্সেট একে চিকিৎসা বিজ্ঞানে 20 শতাব্দীর সবচাইতে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে আখ্যা দিয়েছে। শুধু একবার ভেবে দেখুন, আফ্রিকা মহাদেশে যে মানুষগুলো একমুঠো খাবারের জন্য মারা যায়, তাদের দেশে যদি এই ফর্মুলা অর্থাৎ 1 মুঠো চিনি আর 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ লবণ বিশুদ্ধ পানিতে মিশিয়ে খাবার স্যালাইনের পদ্ধতি যদি আবিষ্কৃত নাই হতো, তবে এই মৃত্যুর সংখ্যা আরো কত বেড়ে যেত। মূলত এত বড় আবিষ্কার হওয়া সত্ত্বেও আমাদের দেশ বা অন্যান্য দেশের প্রচারণা না হওয়ার প্রধান কারণ হিসেবে ধরা হয় এই ডায়রিয়া বা কলেরায় যারা মারা যায় তার অধিকাংশ মানুষই হচ্ছে নিম্নবিত্ত। মূলত ওয়েস্টার্ন কান্ট্রিতে এই রোগে মৃত্যু হার খুবই কম। মূলত সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকা দেশের মানুষগুলো এই রোগে বেশি মারা যায়, যার কারণে এই ওর স্যালাইনের গুরুত্ব আমরা তেমন বুঝতে পারি না। যদি এই ওর স্যালাইনের ফর্মুলা পৃথিবীতে আবিষ্কৃত নাই হতো, তাহলে সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকার অসংখ্য মানুষই তাদের জীবন রক্ষা করতে পারত না। সমগ্র বাঙালি জাতির ইতিহাসে যদি এমন কোনো আবিষ্কার থেকেই থাকে যা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায়, তবে নির্দ্বিধায় বলা যায় তা হচ্ছে ওর স্যালাইনের আবিষ্কার।
বাংলাদেশের বিজ্ঞানীর আবিষ্কৃত এই ফর্মুলা যেমনি করে কলেরা মহামারীকে রুখে দিয়েছিল, আমরা আশা করি ঠিক তেমনিভাবে করোনা থেকেও এই পৃথিবী একসময় পরিত্রাণ পাবে।